পক্ষে যায়। এইবার আসেন পিটানো, মাঠে পিটায়। মাঠে যদি এনসিপি কে পিটায় তাহলে লাভ হয় কি? লোকসান হয় কার? আপনি লক্ষ্য করে দেখবেন 17 বছর যাবত কিন্তু বিএনপি কে মাঠে পিটিয়েছে আওয়ামী লীগ। পিটানের মানে হচ্ছে যে বিএনপির অস্তিত্ব আছে, সে টিকে আছে, তার বিজ্ঞাপন আওয়ামী লীগ দিয়েছে। আজকে যদি এনসিপি মাঠে অ্যাটাক হতে থাকে, দেশবাসী জানবে যে মাঠে এনসিপি আছে। সুতরাং যদি এনসিপি কে পিটায় সেটা এনসিপির লাভ, আর যদি এনসিপি কে না পিটায় তাহলে কি হবে? আরামসে সমাবেশ করবে, জনমত তৈরি হবে। কেন তার পক্ষে জনমত তৈরি হবে? কারণ আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন গণভোটের আলোকে জুলাই বাস্তবায়ন করবেন, সেটা গোটা দেশবাসী দেখেছে। সেখান থেকে যেহেতু আপনারা সরে গেছেন, জনতা এখন আপনাদের সাথে নাই। আপনি মুখে যতই বলেন, আর নাই বলে 2/3 মেজরিটি পাওয়ার পরেও এরকম একটা ছোট্টাদের দল মাত্র 6টা সিট পাইছে, তাদেরকে এত একটা করতে হবে কেন? এখানেই আপনাদের ভয়ের কারণ। এইবার আসেন, আমি একটা সব করে দিচ্ছি যে এনসিপির জন্য বার্তা এবং এটা বিএনপির জন্য বার্তা। বিএনপি কিন্তু বহু আগেই এই এনসিপি কে গিলে খেয়ে ফেলতে পারত। আমি যদি বাংলাদেশের আমার কাছে কোনো ক্ষমতা থাকতো, আমি এনসিপি কে গিলে ফেলতাম। কিভাবে? ওদের দাবি তো হলো গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করা। সেইটা যদি আমি করে ফেলতাম, ওরা তো নোভয়া হয়ে যেত। আপনি তো একটা ইস্যুটা দিয়ে দিলেন, যে ইস্যুর সাথে গত 15 বছরের তৈরি হওয়া তরুণ সমাজের 4 কোটি ভোটাররা ইনভলভ আছে, এবং তারা দেখেছে 4 কোটি ভোটার যে মাঠে যখন বলেছিলেন আপনারা যেভাবে ধানের শীষকে ভোট দিবেন, একইভাবে গণভোটের পক্ষে হাতে ভোট দিবেন। এইটা বলার পর যখন সেখান থেকে সরে গেল, আমি নিশ্চিত করে বলতে পারি ওই 4 কোটি তরুণ সমাজ তাদের সাথে আর নাই। আপনি পাওয়ার আছেন, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। আপনাদের কোনো প্রোটেকশনই লাগতো না, কোনো টেনশনই লাগতো না, যদি আপনি এই এনসিপি কে গিলে খেতেন, ওইভাবে জুলাই সনদের গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতেন, তাহলে তাদের কোনো সে থাকতো না। এখন কিন্তু সই ইস্যু রয়েই গেছে।